আপনি আব্দুর রহমান ইবনে আউফের মতো হন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন। আব্দুর রহমান ইবনে আউফের কথা জানেন তো আপনারা? মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে তিনি একজন। মদিনায় তিনি গেলেন। মদিনায় যাওয়ার পরে লোকেরা বলল, মদিনার সাহাবীরা বলল, আসেন যে আমার বাড়ি এবং সম্পদ ব্যবসা এটা আপনার সাথে শেয়ার করি। তিনি বললেন, না দরকার নাই, দরকার নাই, তুমি আমার একটু বাজারটা দেখায় দাও। তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে কি করছেন? এই যে ট্রেডিং, এখন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা কোনটা? ট্রেডিং না? আপনাকে ট্রেডিং তো বুঝেন? আপনারা তো ব্যবসায়ী, আমি সেটা বুঝি না, আমি তো ব্যবসা করি নাই, করছেন আপনারা। ট্রেডিং মানে হচ্ছে পণ্য বানান আপনি, কিনে আমি মধ্যখানে উনি হিসেবে আছে, এরাই তো সব ইনকাম করে নাকি? ট্রেডিং। এই যে ট্রেডিং এর ব্যবসা, এটা তিনি বলেন, তুমি আমার ট্রেডিং, তুমি আমার শুধু বাজারটা দেখা দাও। উনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে বাজারে ক্রেডিটে তিনি পণ্য নিলেন। ওই দোকানদারের কাছে গিয়ে বলেন, ভাই তুমি তো বেচবা, কত করে বেচবা? বলে এত এত। বলে তুমি আমারে দাও, আমি তোমার এই দামই দিই, আমি তোমার এই দামই দেব, কিন্তু আমি ফেরি করে বেচি। উনি তার কাছ থেকে নিলেন, আর উনি তো খুশি, ঠিক আছে বেচা তো হবেই, আমি তো টাকা চাই, আমি তো বিক্রি চাই। অতএব তিনি এটা নিয়ে গেলেন, নিয়ে তারপরে ফেরি করে বিক্রি করলেন। উনি ফেরি করে বিক্রি করলে একটু লাভ করলেন। পরের দিন ওই যে তার তো অলরেডি ক্যাপিটাল হয়ে গেছে, এর দিয়ে পরের দিন কিনলেন, আরেকটু লাভ করলেন। এরপরে তিনি মদিনার 1 নম্বর ধনী হয়ে গেছেন। আমরা বলি জিরো থেকে হিরো, জিরো থেকে ইউ ক্যান বিকাম, देयर আর एग्जांपल्स, জিরো থেকে হিরো। কিন্তু এফর্ট নিতে হবে, উদ্যোগ নিতে হবে, আপনাকে কাজ করতে হবে। সালমান আল ফারিসি মানে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আপনাকে অবশ্যই করতে হবে। এই কারণে আমরা বলছি হালাল ট্রেড করেন, যে ট্রেডের মধ্যে হালাল আছে এটাকে আপনি করেন। আপনার বিজনেস প্রকল্পটা কেবলমাত্র বিজনেস প্রকল্প না থাকুক, এটা একটা জান্নাতি প্রকল্প হয়ে যাক। বিজনেসের মাধ্যমে আপনি জান্নাত খোঁজেন না, সমস্যা কি ভাই? কেবল আপনার মসজিদের ইমাম হয়ে জান্নাত খোঁজা লাগে? কেবল আপনার ওয়াইজ হয়ে, কেবলমাত্র ইসলামের বক্তা হয়ে, কেবল আলেম হয়ে জান্নাত খোঁজা লাগে? আপনার জান্নাত খোঁজা তো বিজনেস। আপনি বলেন যে আমি আমার বিজনেসের মাধ্যমে জান্নাতে যেতে চাই, দিস ইজ মাই জান্নাতি প্রজেক্ট। বলেন, মন থেকে বলেন আমার জান্নাতি প্রজেক্ট, এবং দেখেন না আপনি বারাকা কিভাবে পান। তখন এটা দেখবেন চেঞ্জ, স্টাইলই পুরোটা চেঞ্জ হয়ে যায়, যে আমি এরকম ভাবে এটাকে করতে চাই, এভাবে আমি এটাকে করতে চাই। প্রিয় ভাইরা, লাস্ট একটা মানে আচ্ছা যেটা বলতে চাই, তাহলে যে উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবে আপনারা যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা ব্যবসার কথা কোরআনে বলেছেন সূরাতুস সফে, যেটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, যেটা আমাদের জন্য বিশাল বড় মাসাকিনা তাইয়্যিবাতান, যেটা মানে অনেক বড় রিয়েল এস্টেট, প্রাইম এস্টেট আমাদের জন্য তৈরি করবে। প্রাইম এস্টেট তো বুঝেন আপনারা, মানে একেবারে প্রাইম লোকেশন আপনার জন্য হাউস নির্মাণ করে দেবে, এরকম একটা ব্যবসা। সে ব্যবসা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে এরকম একটা ব্যবসা করা। আপনি এই ব্যবসা করার জন্য যেটাই আপনি করেন না কেন, আপনি ছোট করে শুরু করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু সাথে এটাকে ট্যাগ করে দেন, যে কানেকশনের কথা আমরা বলেছি। আল্লাহকে ভয় করেন। যাই আপনি বিক্রি করবেন না কেন, কোনোভাবে আপনি হারাম কোনো উপায় অবলম্বন করবেন না, হারাম কোনো পণ্য বেচবেন না, হারাম কোনো উপায় আপনি অবলম্বন করবেন না। এবং আপনি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন, আমি একটা ফটো মিথ্যা বলবেন না, একটা ফটো মিথ্যা বলবেন। আপনি যা ফেব্রিক আনসেনিটি লিখবেন, আপনি যতটুকু মান এখানে দিচ্ছেন ততটুকু আপনি লিখবেন, যতটুকু সাইজ আছে ততটুকু লিখবেন, এরকম সব একেবারে এভরিথিং ইজ ক্লিয়ার। কোথাও আল্লাহকে ভয় করে সবকিছু যদি আপনি এভাবে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি দেখবেন আপনি প্রথম দিকে হয়তো একটু পিছিয়ে যাবেন। একজন ব্যক্তি তিনি এসে আমাদেরকে বলছিলেন যে ব্যবসা করতে চাই এরকম এরকম, কিন্তু ওইরকম এত হালাল উপায় কি ব্যবসা করা যায় নাকি? এত হালাল উপায় না, আপনি টাইপ করে হালাল উপায় ব্যবসা করেন। প্রথম দিকে তার একটু খারাপ ছিল অবস্থা, কিন্তু পরে তিনি এসে বলে আমি তো প্রচুর পরিমাণ বারাকা পাচ্ছি। কিরকম? বলে এখন দূর দূরান্ত থেকে লোকেরা আমার এখানে আসে, যে অমুকের কাছে গেলে নিশ্চিত যে এই লোকটা আমাকে ধোকা দেবে না, আমি তার কাছে সবচেয়ে ভালো পণ্য পাবো। ব্যাপারটা কিরকম না বলেন তো? আমরা জিনিসের এই যে ধরেন অনেক ব্র্যান্ডের জিনিস আমরা কিনি, আসলে ব্র্যান্ডের জিনিস যেটা আমরা কিনি এটা যদি নন ব্র্যান্ড হয়, তাহলে একই জিনিস নন ব্র্যান্ডের দাম কমবে না বাড়বে? কমবে। কেন কমবে? একই তো জিনিস, ও ব্র্যান্ড ভ্যালু বাড়াইছে। আমরা বলছি যে আপনি ব্র্যান্ড ভ্যালু না বাড়ায় বারাকা ভ্যালু বাড়ান। আপনি ব্র্যান্ড নাইলে বলেন বা না বলেন, আপনি বারাকা ভ্যালু বাড়ান, যে না বা তাকওয়া ভ্যালু বাড়ান, যে না এই লোক কোনোদিন ধোকা দেবে না, এই লোক কোনোভাবে আমাদেরকে ইয়ে করবে না, আমাদের কোনোভাবে ক্ষতি করবে না। ওই ডাক্তারের চেয়ে উত্তম কে, যে দিনের তার সপ্তাহের একটা দিন গ্রামের মানুষের জন্য বরাদ্দ করে দেখেছে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে ভালো কে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে বড় কন্ট্রিবিউশন কার, যে বলেছে মসজিদের যত প্রজেক্ট আসবে আমি সব ফ্রি করে দেব। আপনি ইঞ্জিনিয়ারকে কোথায় রাখতে চান? এই ইঞ্জিনিয়ারকে নিয়ে ফেরেশতা তো সেলিব্রেট করবে। আপনি ওই ব্যবসায়ীকে কোথায় রাখবেন, যে ব্যবসায়ী বলে যে আমার ব্যবসার প্রফিটের, এই যে আপনাদেরকে বলছি, আপনারা সিদ্ধান্ত নেন আপনার প্রফিটের 5 থেকে 10% আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, একেবারে মার্সিলেস কাট। প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছেন, প্রথম থেকে করেন। ওইটা দেখেন এরপর কি হয়। আপনার রব বলেছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় দান করে এদের অবস্থা হলো একটা বীজের মতো। একজন কৃষক একটা বীজ বপন করেছে জমিনে, ওই বীজ থেকে 7টা শীষ হয়, প্রত্যেকটা শীষে 100টা করে বীজ আছে। একটা বীজ থেকে সর্বশেষ কয়টা হলো? 700 বীজ হলো, একটা থেকে 700। এরা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ। সূরা বাকারা আল্লাহ তাআলা আরো বললেন, যে ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার একটা বড় বাগান আছে, বা একটা ইন্ডাস্ট্রি আছে, যেমন একটা ইন্ডাস্ট্রি আছে, একটা বাগান আছে, বাগানটা টিলার উপর, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে তার এই গাছগুলো, বাগানের গাছগুলো এত তরতাজা থাকে, এত শ্যামল থাকে, সবুজ থাকে, যেখানে ডাবল ফসল হয়। অন্যান্যদের যা হয় তাদের ডাবল হয়। আর যদি বৃষ্টি নাও হয়, তাহলে ওই যে একটু হালকা মেঘের
যে একটু সেখানে কি পড়ে, শিশির পড়ে, শিশিরের কারণে এগুলো সব সবুজ থাকে। অন্যান্য গুলো বৃষ্টি না হওয়ার কারণে একেবারে কাঠ হয়ে শুকিয়ে যায়, কিন্তু এর কোনোদিনই কোনো ক্ষতি হয় না। কমপক্ষে এক গুণ দ্বিগুণ তো সব হয়, কমপক্ষে এক গুণ তার ফসলে, কোনোদিন তার ফসলের ক্ষতি হয় না। এটা হচ্ছে ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ী আল্লাহর রাস্তায় দান করেছে। আপনি দান করেন, আপনি দান করছেন, আপনার রবের সাথে আপনি ব্যবসা করতেছেন। আপনি দেখবেন গোটা পৃথিবী জুড়ে যারা ব্যবসা করে, ওরা কিন্তু তাদের ব্যবসার একটা অংশ, যে বিল গেটস বলছে আমার সব আমি কি চ্যারিটি করে দেবো, ও দেখবেন কয়েকদিন পর পর বলে আমি $1 বিলিয়ন এই কারণে খরচ করবো। তো জানে আমি $1 বিলিয়ন খরচ করলে আমি $10 বিলিয়ন পাবো। ও তো জানে যে আমি বিজনেস করতে সমাজের সাথে। আপনি জানেন এটাকে যদি আমি একেবারে আল্লাহর সাথে বিজনেস না বলি, তাহলে সমাজের লোকেরা তো কি করবে, আপনার উপর আস্থা, ও উনি দান করে, ওনার উপর বিশ্বাস করা যায়। ইউ আর ডেভেলপিং ইউর ব্র্যান্ড, আপনি আপনার ব্র্যান্ড ডেভেলপ করছেন। আমি সেকুলার টার্মে বললাম, আমি যদিও এই শব্দটাকে পছন্দ করি না, কিন্তু আপনি তো আপনার ব্র্যান্ডটাকে আপনি সত্যি করতে ডেভেলপ করছেন। আপনার ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ড? আপনার ব্র্যান্ডটা হলো আপনার অনেস্টি, আপনার কন্ট্রিবিউশন, আপনার সোশ্যাল এঙ্গেজমেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যাওয়ার আগে তিনি সমাজে এত ব্যাপক পরিমাণ তিনি এঙ্গেজ ছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা পয়সা তিনি যা পেয়েছেন, এগুলো করেছেন কি বলেন তো? সব সমাজের লোকের, ওই কে বিধবা হয়েছে, কে ইয়াতিম হয়েছে, কে ডিস্ট্রেস, কার টাকা পয়সা নাই, কার খাবার নাই, কে অসুস্থ অসহায়, এগুলো তিনি দৌড়ে বেরিয়েছেন, তাদের জন্য তিনি কাজ করেছেন। এবং এই কারণে যখন হেরা গুহাতে ফেরেশতা তার কাছে আসলো, জিবরিল আলাইহিস সালাম, তিনি ফিরে আসলেন খাদিজার কাছে, বলেন খাদিজা আমি কি পাগল হয়ে গেলাম? আমি তো আমার নিজের ব্যাপারে মানে ভয় পাচ্ছি। বলে কেন? বলে এরকম এরকম। বলে আল্লাহি, আল্লাহর কসম, না এটা হতেই পারে না, কারণ আপনি মানুষের সাহায্য করেন, সহযোগিতা করেন, বিপদ আপদে আপনি এগিয়ে যান, বিধবা ইয়াতিমদের জন্য আপনি কাজ করেন, এমনকি যাদের টাকা পয়সা নেই মনে হচ্ছে আপনি তাদের জন্য ইনকাম করেন। এরকম একটা ভাব, এমন একটা অবস্থা আপনার, আল্লাহ তাআলা আপনি কোনোদিন অপমানিত করবেন না। আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না। আপনার ব্র্যান্ড ভ্যালু কি? আপনার আইডেন্টিটি কি? তিনি তো নবী হওয়ার আগে তার আইডেন্টিটি ছিল তার আস-সাদিক আল-আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনার একটা আইডেন্টিটি থাকা উচিত। আপনি যখন ব্যবসা করছেন, যে আপনি যে ব্যবসা করছেন, আপনি, আমি এখানে বলছিলাম কিছু কথা, আপনি এমন ফেব্রিক দেন যে ফেব্রিকের মধ্যে কি এটা বাংলাদেশের সেরা ফেব্রিক, যেন আমরা বলতে পারি বা লোকেরা বলবে এর চেয়ে ভালো কোনো ফেব্রিক নাই। আপনি এমন কস্টিং নেন যে কস্টে আপনি ব্যবসা করবেন অবশ্যই, কিন্তু কস্টিং একজন লোকেরা বলে না উনি ভালো প্রাইসে জিনিস দেয়, করেন করেই দেখেন এরপরে কি হয়। বারাকা তো এমনি আসে। আপনার ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। নাকি কি দরকার? বারাকা দরকার। ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। আপনি অবশ্যই এখানে আপনি যখন এই কাজগুলো করবেন, যখন আপনি সমাজের জন্য কাজ করবেন, তখন আপনি আল্লাহর লিস্টে, ভিআইপি লিস্টে থাকবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভিআইপি লিস্টে রাখবেন। ওরা বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বলে না ইংরেজরা? আমরা বলি তাকওয়া ইজ দ্য বেস্ট পলিসি, আমরা বলি সোশ্যাল সার্ভিস ইজ দ্য বেস্ট পলিসি। আপনি মানুষের জন্য কাজ করেন এবং এতে আপনি দেখবেন দুনিয়া এবং আখিরাতে আপনি একটা সিকিউরিটি সিস্টেমে ঢুকে যাবেন। আল্লাহর কসম, যেই টাকা থেকে সাদাকা করা হয়, ওই টাকা কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন না, কোনোদিন গ্যারান্টিড। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন। অতএব এখান থেকে সাদাকা করার অথবা মানুষের জন্য করার জন্য আপনারা চেষ্টা করবেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মত হন না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু, ইসলামের প্রথম অ্যাম্বাসেডর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আপনারা আসহাবুল কাহাফের সে সকল যুবকদের মত হন, সে সকল যুবকদের মত আসহাবুল কাহাফের মত হন।